ছোট বউ, ভাইজান আপনি? কি করতেছ বসে? এই তো একটু গেমস খেলতেছিলাম। কিছু বলবেন ভাইজান? না, তেমন কিছু বলবো না। এমনি আসলাম যে তুমি কি করতেছ। বাড়িটা তো বাড়ি না, একে বিদেশ ঠায়। এখন তোমার দেখাশোনা তোমার করার দরকার, সেই জন্য একটু আসলাম। ওহ, না ভাইজান আমি ঠিক আছি। আপনার কিছু লাগলে আপনি আমাকে বললেন, আমি এনে দিচ্ছি। না, আমার তেমন কিছু লাগবে না। আমারটা আমি নিয়ে খাতে পারি, বা আমার সংসার আমি চালাতে পারি। তোমার সংসার নিয়ে আমার চিন্তা পড়ে গেছে। বাইদা তো আজ 2-2 বছর ধরে বিদেশে। তুমি একা একা থাকো, কি করো না করো, কি খাও না খাও, এটা তো আমার দেয়ার দায়িত্ব, তাই না? হ্যাঁ ভাইজান ঠিক হইছেন। না আপনি ছাড়া আমার আছে কে? হ্যাঁ আপনার ভাই যেহেতু বিদেশে থাকে, এখন তো আমার দেখাশোনা দায়িত্ব আপনারই। হ্যাঁ, কি কইছো তুমি? কিন্তু ছোট বউ, হ্যাঁ ভাইজান বলেন। একটা কথা কথা। একটা কথা বলেন না, বলেন। টাকা পয়সা লাগবে? না না, টাকা পয়সা লাগবে না। ওই যে মোবাইলে তুমি কি দেখছিলে কোনো ছেলের সাথে কি কোনো কিছু খারাপ? না ভাইজান, আমি গেমস খেলতেছিলাম ফোনে। আমি কোনো ছেলের সাথে কথা বলি না, কারণ আমার তো স্বামী আছে। হ্যাঁ, আমি সেই ওটার প্রতি এসেছি তোমারে, যে তোমার সামনে আছে, তারপরও এই সমস্ত করলি আবার একটা বদনাম হবে, বুঝলে না? আর আমাকেও বাড়ির জিনিস, বাড়ি ছাই গল। হ্যাঁ ভাইজান, এর জন্য আমি কারোর সাথে কথা বলি না। কারণ আমার স্বামী আমাকে বাংলাদেশে রেখে গেছে, একটা বিশ্বাসী তো রেখে গেছে। এত বড় একটা সংসার আমার, আমি সেটা ছেড়ে কি কখনো অন্য মানুষের সাথে সম্পর্ক করতে পারি? কিন্তু বৌমা, ছোট বউ, হ্যাঁ, এটা কথা কোথাও আমি, কিন্তু আরে ভাইজান, আপনি আমতা আমতা করতেছেন কে? আপনি কি করবেন কোন না? যদি আমার সামর্থ্য থাকে তাহলে আমি আইনা দিমু। আমি পেলাম কি, যে এদিকে এদিকে আগে আর ভাইজান, আপনি আমার এভাবে ধরতাছেন কে? না ঘুরতেছে না, তোমার কাছে কাছে আগে বসতেছি, যে একটা কথা কওয়ার জন্য। আচ্ছা কোন না। মানে বাইটা তো আমার 2 বছর ধরে বিদেশ থাকে, তাই না? হ্যাঁ এখন তোমারও তো এই বয়সে তো কিছু লাগে, সেই যে হ্যাঁ সেই কথা কতে না। ভাইজান, আপনি কি কইতে চাইতেছেন? একটু কথাবার্তা হুশ করে বলেন। আমার স্বামীর বিদেশ পাঠাইছি দিকে কি আমি যা নয় তা করবো নাকি? এখন কথা হলো কি, হ্যাঁ, যে তোমার এই যে চেহারা বা এই যৌবন, এখন তোমার তো সব মাটি হয়ে যাচ্ছে এখন, মানে ভাইজান, আমার ধরন লাগতো না। আপনি যা কইতাছেন তাতে আমি বিন্দু পরিমাণও রাজি না। আমি জানি যে আপনি কোন মতলবে কি কইতাছেন, কিন্তু সাবধান ভাইজান, আমি আপনার ছোট ভাইয়ের বউ। আমি আপনার বড় ভাইয়ের বউ না, বা আমি আপনার অন্য কেউ না। আমি ছোট ভাইয়ের বউ। একটু সম্মান দেন। আপনার যেমন সম্মান দিই, আপনি ওই সম্মানটাই দিয়েন। উল্টা পাল্টা কোনো প্রস্তাব দিবেন না। উল্টো পাল্টা কি প্রস্তাব দেবো? ভাবি হলে তো সরাসরি কয়ে ফেলাতাম, কিন্তু মানে তুমি ছোট বউ বলে একটু ঘুরে ঘুরে করলাম। এখন তুমি যদি রাজি থাকো তাহলে হবে, আর রাজি না থাকলে তো হবে না। ভাইজান দেখেন, আমার এই সমস্ত কথা বললেন না, ঠিক আছে? আপনি চাইলেও আমি দিতে পারবো না, কারণ আপনি আমার ভাসুর। আমার চক্ষু লজ্জা আছে। ও আচ্ছা, তাহলে তুমি শুয়ে পড়ো, আমি চলে যাচ্ছি। আর এই কথা যেন কেউ জানে না, কেউ বলে না, হ্যাঁ? ঠিক আছে ভাইজান, আচ্ছা, তুমি শুয়ে পড়ো। তা আপনি যান। ওকে, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। উহ, সি 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 ভাইজান, আপনার মনের ভিতরে এটাই ছিল না? মনের আপনি ভিতর- এত নোংরা, আপনার লজ্জা করলো না যে আমি আপনার ছোট ভাইয়ের বউ? আপনার ছোট ভাইয়ের বউর সাথে কেমনে এগুলা করেন?
হ্যাঁ, আপনার কি ঘিনপিট বলতে কিচ্ছু নাই? গরম হয়েছে কি যে আমার একটা দায়িত্ব আছে না, ছোটো ভাই বিদেশে গেছে, তোমার তো কিছু লাগে, সেটা আমার তো দেখার দরকার। এই জন্য আমি এই কাজটা করে দিলাম। আর আমারও অনেক দিন ধরে শাক তোমার ঘরে একটু লোভ পাইছিল, এই লোভে আমি কাজটা। বাইরন, বাইরন আমার রুম থেকে। আচ্ছা, আর আমি যাচ্ছি, দরকার আবার আসো। ছি 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 ছি, উনি নাকি আমার ভাসুর, ভাসুর নামেরও কলঙ্ক। আজকাল ছোট ভাই বিদেশ দেখা ছোট ভাইয়ের বউর সাথে যা করলেন না, এর জবাব একদিন আপনার দিতে হইব, কয়ে রাখলাম।